এই কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই দেখো না, আমি মেকআপ করতেছি। আরে বোকা, মেকআপ তো তারা করবে যারা অসুন্দর। কি বলো, তার মানে আমি মেকআপ ছাড়াই সুন্দর? আরে ছাগল, তোর তো মেকআপে হবে না, তোর তো প্লাস্টিক সার্জারি করাতে হবে। পৃথিবীতে 4টি কঠিন কাজ হলো: ফিফডার ঠোঁটে লিপস্টিক লাগানো, মশাকে কাপড় পরানো, হাতিকে কোলে বসানো, আর 4 নাম্বারটা হচ্ছে মেয়েদেরকে কোনো কিছু বোঝানো। এখানে সব থেকে কঠিন কোনটি? কমেন্টে বলেন। জীবনে প্রেম কয়টা করছেন আপনি? প্রেম আমি একটাও করি নাই। সারা জীবন বাল ফালাইলেন। সব বডি লোশন বেচেই বাড়ি যাব ম্যাডাম। এক্সকিউজ মি, লাগাবেন নাকি? জানোয়ার কথা কারে বললে হবে না, ডাইরেক্ট লাগিয়ে ডেমো দেখাতে হবে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। একটু লাগিয়ে দেবো নাকি? কি বললি? জানোয়ার কথা কার? এরা বোধহয় ভুলভাল ভেবে নিচ্ছে। টিভিতে যেমন অ্যাড দেয় সেরকম ভাবে বেচতে হবে, এইবার অনেক সেল হবে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনার ফাটে নাকি? আমার কি ফাটে রে, তোর ফাটাচ্ছি। কিরে, আমি শুনলাম তোর নাকি ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু কেন? তোর লাগা? কিরে, আমি কি করলাম? আর তোর কথাই তো আমি ওরে চেন গিফট করছিলাম। তুই হয়তো স্বর্ণের চেন গিফট না করে রূপার চেন গিফট করছস, শালা গরিব। না রে, সাইকেলের চেন। ফয়সাল, তুমি কোথায় থাকো? তোমার মনের মধ্যে। একটা ওয়াদা করো। হ্যাঁ বলো। ওইখানে বাকি ছেলেদের সাথে ঝগড়া করবা না। বন্ধু, একটা বিজনেসের আইডিয়া দে তো। কেমন বিজনেস করতে চাস তুই? যেখানে ইনভেস্ট থাকবো জনগণের, কিন্তু লাভ সব আমার। বুঝোস নাই, মুনাফা সব আমার। খুব কঠিন একটা প্রশ্ন করলি, দাঁড়া একটু ভাইবা লই। ওর মাথাতে যে এরকম বুদ্ধি বেরিব এটা তো আমি ভাবিও নাই। হালাই কি ভাবতাছে, তাও এতক্ষণ টাইম লইয়া? কি করা যায়, এমন কোন কাম আছে যেটাতে ইনভেস্ট করা লাগে না? পাইছি। কি? তুই আজকে এই বোতল টুকানি শুরু কর, আর লগে পলিথিন মলিথিন যা পাবি কিছু ফালাবি না, কারণ এগুলো সবকিছুই কিন্তু জনগণের টাকায় কেনা। মানে ইনভেস্ট করতেছে জনগণ, আর লাভ করবি তুই। এত গরিব না হালা আমি, তোর বংশ কিনার ক্ষমতা আছে। হালায় আসলেই লইলো। আচ্ছা, তুমি কি আমার জন্য কখনো কাঁদছো? হ্যাঁ, একদিন খুব কান্না করছি তোমার জন্য। কবে? যেদিন তুমি অসুস্থ ছিলা, আল্লাহর কাছে দোয়া করছি, অনেক কাঁদছি। তুমি আমার এত ভালোবাসো? কি বলছো আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলছি, আল্লাহ এটা আমার যে জ্বালান জ্বালায়, এখন অসুস্থ হয়েছে, আল্লাহ এই সুযোগ এটা উঠাই নাও। তারিখটা ছিল 20, দিনটা ছিল শুক্রবার, আর ওই রাত্রে আমরা দুজনেই মাতাল। তুমি অন্যের বাসরে আর আমি নেশার আসরে। এই শোন শোন শোন। হ্যাঁ কি? তুই না ঢাকা গেছিলিস, তা ঢাকায় গিয়ে কি কি দেখলি রে? আরে ঢাকায় গিয়ে তো অনেক কিছু দেখছি, কিন্তু অনেকগুলো মেয়ের কাছে চড় খাইছি। কেন? আর বলিস না, আমি শুধু বলার মধ্যে এতটুকু বলেছি যে আপু আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর। মেয়েদেরকে বলতেছি, বিবাহ করুন, নিজে বউ হুন, অন্যকে জামাই হতে সাহায্য করুন। আল্লাহ মিশুয়ায় আমার আব্বা কইছে। ইয়েস 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 ইয়েস, বাপে গেছে বাপে গেছে বাপে গেছে, ইয়েস ইয়েস তাইলে ওর আম্মু আমি। ইয়েস। তোমার চেহারার লগে কিন্তু অনেকটা মিল আছে। পুরো আমার পোলার মতো নিতে যায়। ওর হাতে দিয়ে একটা চিঠিও দেখা যায়। দাও তো বাবা, চিঠিটা পড়ি। চিঠিতে কি লেখা আছে একটু পড়ো তো। দাও। সেই দিন ছিল বর্ষা রাত, রাতে খেয়েছিলাম একসাথে ভাত, ভাত খেয়ে করেছিলাম একসাথে পাপ, তুমি হইলা এই বাচ্চার বাপ।
আমি কেমনে বাবু? আমার আগেই সন্দেহ হয়েছিল তুমি আরেকটা বিয়ে করছো, আর এখন দেখি তোমার একটা ছেলেও আছে। আরে সত্যি কথা, এইটা আমার ছেলে না। এইটা আমার ছেলে কেমনে হইব? আব্বা আব্বা, ওই তো আবার আব্বা কইতাছে। আমার আব্বা কাছে আমি তোর আব্বা লাগি? তুমি সত্যি কথা স্বীকার করবা না তো দাঁড়াও, তোমার স্বীকার করাইতাছি। আজকে যদি হারে ব্রাজিল, বিয়ে করব না কোনোদিন। আমার মায়ের একটাই আফসোস, এই মাইয়ারে আমি মানুষ করতাম হারি না, এই মোবাইলে মাইয়ারে খাইয়া লাইছে। বিয়ে করতে তো আমারও মন চায়, কিন্তু আম্মু বলে তুই এখনো ছোট। আগে আমি নিজের কাপড় নিজে ধুইতাম, পাশের বাড়ির এক ভাবি বুদ্ধি দিল বিয়া করার লাগি। আলহামদুলিল্লাহ, এখন আমি দুজনের কাপড় একলা ধুই। বাইক অ্যাক্সিডেন্টে হাতে আঘাত পেয়েছি, ডাক্তার দেখাইছি, সুস্থ হয়ে গেছি। হেই ডাক্তার সাহেব, কিছু মানুষের দেওয়া কষ্টে আমার এই মনে আঘাত লেগেছে, যেই আঘাতগুলো আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ভালো একটা ওষুধ দেন না, আমি আর পারতেছি না। তোমার ছেলে তো ইয়ে পেয়েছে, আমার মেয়ে ডি পেয়েছে, ডি। সবাই বলছে আর একটু হলেই এ পেত। কি গো, কেউ আছো? এসে গেছে ফাপরবাজ মহিলা, আজ রেজাল্ট দিয়েছে, সেটা এখন টের পাওয়া যাবে। আজকে আমার কপাল পুড়েছে। কিরে বাবা, তোর মা কোথায়? কিরে, কে এসেছে? ও দিদি তুমি, এসো এসো, ঘরে এসো। তা হঠাৎ করে কি মনে করে দিদি? ও মা, আজকে রেজাল্ট দিয়েছে না, সেই খবর নিতেই তো আসলাম। তা তো আসবাই, একটু শান্তিতে ছিলাম, তা তো তোমার সহ্য হলো না। কিরে বাবা, কিছু বললি? না কাকিমা, কিছু বলিনি। তা কি গো, তোমার ছেলের রেজাল্ট কি? ওই হয়েছে গো দিদি, কোনো মতে পাস, এ পেয়েছে। ও মা, মাত্র এ পেয়েছে? কি আর করবা দিদি, ভালো করে পড়াশোনা না করলে যা হয় আর কি। মন খারাপ করো না গো দিদি, চেষ্টা তো আর কম করো নাই। হরে দিদি, তা কি আর করব। তোমার মেয়ে কি করলো? আমার মেয়ের রেজাল্ট তো দিদি পুরো আগুন, আমি তো স্বপ্নেও ভাবি নাই ও এত ভালো রেজাল্ট করবে। এই শুরু হয়ে গেছে চাটাম, যত সব কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। তা দিদি, কি রেজাল্ট করলো তোমার মেয়ে? ওরে দিদি, সে যে কি রেজাল্ট করেছে দেখো গিয়ে, বাড়িতে লোকই ধরছে না। সবাই এসে বলছে মিষ্টি খাবো মিষ্টি খাবো, 10 কেজি মিষ্টি খাইয়েছি। সবাই আমার মেয়েকে নিয়ে ধন্য ধন্য করছে। হাত থেকে 2 টাকা বের হয় না, তার আবার 10 কেজি মিষ্টি খাওয়ায়। তোমার তো কপাল ভালো রে দিদি, আর আমার দেখো না। দিদি গো দিদি, রেজাল্ট কি আর শুধু শুধু ভালো হয়? আমার মেয়েটা সারা দিন রাত বই নিয়ে পড়ে রয়েছে, খাওয়া নেই, স্নান নেই, সারা দিন বই পড়েছে। দেখেছিস, তোকে কতবার বলেছি, আজ ওর মতো তুই একটু পড়লে আমিও দিদির মতো খুশি হতে পারতাম। আমার কপালে কি আর অত সুখ আছে? দিল শেষমেশ আমার রেজাল্টের আনন্দটা মাটি করে দিল। দিদি, কি যে কষ্ট করেছে আমার মেয়েটা, বই তো পড়ে শেষ করেছেই, পরে আবার মোবাইলে ডাউনলোড দিয়ে দিয়ে পড়েছে। কাকিমা, কি এত পড়া যে মোবাইলে ডাউনলোড দিয়ে দিয়ে পড়া লাগে? তুই চুপ কর, তোকে মোবাইল কিনে দেওয়াটাই আমার ভুল হয়েছে। কই, তোকে তো কখনো দেখিনি ফোনে ডাউনলোড দিয়ে বই পড়তে। তুই যদি ওনার মেয়ের মতো ফোনে ডাউনলোড দিয়ে বই পড়তি, তাহলে আজ তুইও ভালো রেজাল্ট করতে পারতি। আরো জানো দিদি, একদিনও প্রাইভেট বন্ধ দেয়নি, মাঝে মাঝে শুক্রবারে আবার এক্সট্রা ক্লাসও করেছে। দেখেছিস, কিছু শেখ। আর তোকে তো মেয়েরও পড়তে পাঠাতে পারি না, আর এক্সট্রা ক্লাস তো দূরে থাক। অসহ্য, এ মহিলা যাচ্ছে না কেন? আচ্ছা দিদি, আমি এখন উঠি, কে জানে বাড়িতে আবার কত লোক এসেছে মিষ্টি খেতে। যাক বাবা, বাঁচা গেল। তুমি এক সময় গিয়ে মিষ্টি খেয়ে এসো, তুইও যাস বাবা, তোর মিষ্টি তো আর কপালে জুটলো না। শোনা গো আমার। ও দিদি, তা তোমার মেয়ে কি গ্রেড পেলো সেটা তো বললে না। আরে দিদি, দেখেছো, খুশিতে তো আসল কথা বলতেই ভুলে গেছি। তোমার ছেলে তো ইয়ে পেয়েছে, আমার মেয়ে ডি পেয়েছে, ডি।
সবাই বলছে আর একটু হলেই এপ পেতো। আসি গো দিদি, অনেক কথা বলেছি। বাবা শোন, তুইও আমার মেয়েটার মতো একটু লেখাপড়া করিস। আসি। কি গো মা, ওনার মেয়ের মতো মোবাইলে ডাউনলোড দিয়ে পড়বো নাকি? ওরে বাবা না, আমারও তো ভালো দরকার নেই। এসেছে মেয়ের রেজাল্ট নিয়ে, একেই বলে খালি কলসি বাজে বেশি।